প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে 121টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পরিসংখ্যানবিদ নেবে হচ্ছে 6 জন। তো দেখতে পারছেন এটার জন্য জাতীয় বেতন স্কেল 2014 সাল অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। তো দেখতে পারছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা তুলে ধরেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পারছেন এখানে যে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 121 পদে। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 9/10/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে, কারণ এই নিয়োগের আপনার নিজ জেলায় পোস্টিং হবে, নিজ এলাকাতে আপনার পোস্টিং হবে, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে। সাধারণত স্বাস্থ্য সহকারী যে পদটা রয়েছে, সাধারণত টিকা দিয়ে থাকে যে স্বাস্থ্যকর্মী, সেটাই হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। অর্থাৎ আপনার যদি চাকরি হয় নিজ এলাকাতে নিজ কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হবে, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে জেনে বুঝে তারপর আপনাদেরকে আবেদন করতে হবে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয়, দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশিত করেছিল, তো আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে 1 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখের মূলে ছাড়পত্র মোতাবেক সংশ্লিষ্ট 1 জুলাই 2025 মূলে ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় নোয়াখালীর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আর কি বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে, নিকট থেকে cs.noakhali.teltok.com ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যারা নোয়াখালী জেলার বাইরে রয়েছেন, অন্য জেলার প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সাধারণত যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানতে চান অবশ্যই সেই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা সংক্রান্ত আপডেট, তারপর হচ্ছে এটা কেমন টাইপের পরীক্ষা হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি। আর এটার আবেদনের ক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা দেখিয়েছি। তো আবেদনের শর্ত বলে নেওয়া বলে আগ্রহী প্রার্থীগণকে cs.noakhali.teltok.com ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র লিখিত মৌখিক ব্যবহারিক ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ একই থাকতে হবে। তারপরে সিভিল সার্জন কার্যালয় নোয়াখালীর স্মারকে দেখতে পাচ্ছেন যে কথা বলা রয়েছে মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক নতুন করে যারা আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ যারা আবেদন করেছিলেন 31/3/2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর এখানে আবেদনকারী বয়স 2/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, এসএসসি সনদ ও জন্ম নিবন্ধন সনদে বয়স প্রমাণিত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ সরকারি বিধি অনুসরণপূর্বক আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আপনাদেরকে যেটা আর কি করতে হবে, অর্থাৎ পুরাতন ওয়ার্ড অনেকে আপনারা বুঝতে পারেন না, তো সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 12টির স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংরক্ষণের আদেশ নিমুক্তে সংরক্ষিত রাখার নোয়াখালীর সদর উপজেলার 1। তারপরে এখানে আর কি যে আর কি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই পুরাতন ওয়ার্ড অনুযায়ী ইউনিয়ন অনুযায়ী যে হচ্ছে স্বাস্থ্য সহকারী পদগুলো রয়েছে সেগুলো এখানে
কতজন করে আর কি শূন্য পদের সংখ্যা রয়েছে সেটা বিবরণ এখানে দেওয়া রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সসীমা, তারপর নিয়মাবলী দেওয়া রয়েছে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 13/10/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র জমা হলে 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 1 থেকে 2 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র প্রেরণ করার পর অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে। আর আবেদনপত্রে যদি ভুল হয়ে থাকে, টাকা প্রদান করে ফেলেন, তাহলে পরবর্তীতে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। সেহেতু আবেদনের টাকা পেইড করার আগে দেখে নেবেন অ্যাপ্লিকেশন কপিতে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর প্রথম SMS পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, দ্বিতীয় SMS পদ্ধতি দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা দেখতে পাচ্ছেন cs.noakhali.teletalk.com ভিডিও ওয়েবসাইটে জানতে পারবেন, অথবা আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন আর নিয়মাবলী অনুযায়ী যে নির্দেশনাবলী দেবে সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন। তো নির্দেশনাগুলো অনুসরণ করে আপনারা আর কি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত নিজ জেলাতে আর কি আপনার নোয়াখালীতে হবে। সেহেতু আপনারা অবশ্যই, আর এই নিয়োগের পরীক্ষা হবে MCQ টাইপের। তো সাধারণত অনেকে আছেন যে MCQ টাইপের পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে MCQ টাইপের। তো এখন আপনারা এই নিয়োগের আবেদন করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ cs.noakhali.teletalk.com লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি cs.noakhali.teletalk.com। তো এরকম লিখে আপনারা সার্চ করবেন, এটা চলে আসবে। তো এটাতে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। আপনি যে সাবজেক্টে যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে নো সিলেক্ট করে দেবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আর কি অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে একটা নতুন একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে ভুল করবেন যে এটা যে পুরাতন ওয়ার্ড কি, যে এরকম যে আপনি দিলেন এখানে ইউনিয়ন ওয়ার্ড, ঠিক আছে, ধরেন এগুলো দিয়ে দিলেন, এখানে নোয়াখালী দিয়ে দিলেন, নোয়াখালী ধরেন এটাই দিয়ে দিলেন, এখানে যাওয়ার পর ইউনিয়ন এটাই দিয়ে দিলেন। এখন পুরাতন ওয়ার্ড কোনটা? 1 3, অর্থাৎ আপনারা অনেকের আছে যে আমার তো 2 নম্বর নাই, তাহলে আমি আবেদন করতে পারবো না। তো আপনি পারবেন, অর্থাৎ 1 নং বলতে পুরাতন ওয়ার্ড 1 বলতে 1 2 3, অর্থাৎ 1 2 3 ওয়ার্ড। আর পুরাতন ওয়ার্ড 2 বলতে 4 5 6, 4 5 6 নেবে না, অর্থাৎ একদম 3 নেবে। তার মানে হচ্ছে 7 8 9 যারা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত, অর্থাৎ নোয়াখালীর যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।